হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ম্যাথ লার্ন চ্যানেলে আরেকবার ওয়েলকাম। আমরা লাস্ট ভিডিওতে ক্লাস 9-এর কোষে দেখি 1.3-র পার্ট 3 পর্যন্ত করেছিলাম। আজকে পার্ট 4-এ আমরা আরও কিছু প্রশ্ন দেখব। দেখো, পার্ট 3-তে যদি তোমরা দেখে থাকো, আমরা কিছু সংখ্যা রেখায় কি করে দাশমিক সংখ্যাকে বসাতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে এরই একটা এই কোশ্চেন নাম্বার 9 যেটা, সেটা ঠিক সেই রকমই। এখানে বলেছে 2.26 আর 2-এর উপর পৌনঃপুনিক আর 6-এর উপর পৌনঃপুনিক, আর এইখানে 5.54 শুধু 4-এর উপর পৌনঃপুনিক। এই সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে যদি তার মানে বুঝতে পারছো, এটা দুটো অঙ্ক আছে। একটা আছে এই সংখ্যাটাকে দেখাতে হবে, আর একটা এই সংখ্যাটাকে দেখাতে হবে। যদি আমি 2.26 আর 2-এর উপর পৌনঃপুনিক আর 6-এর উপর পৌনঃপুনিক এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত এটাকে বিস্তার করি, তার মানে এটা হবে 2.26 সমান হবে 2.2626। আর এটা তো তোমরা করেছো গত কোশ্চেন নম্বর 8-এ। চলো আরেকবার করি, তাহলে কোশ্চেন নম্বর 8টা আবার যখন দেখবে ভালো করে বুঝবে। এর জন্য প্রথমে আমরা সংখ্যা রেখা করে নেব। এটা একটা সংখ্যা রেখা আছে, আর সেইখানে 1 2 3 4 এরকম সংখ্যা আছে। তাহলে প্রথমে আমরা 2.2 দেখব। 2.2 কোন কোন দুই অখণ্ড সংখ্যার মধ্যে আছে। তো 2.2 মানে 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, সুতরাং আমরা বুঝতে পারছি এই জায়গাটায় আমার 2.2 বসবে। তাহলে 2 আর 3কে কী করব, একটু বড় আকারে দেখাবো যাতে তোমাদের 10টা ভাগ করতে সুবিধা হয়। এটা 2 হলো, এটা 3 হলো। এবার 10টা ভাগ করো, 1 2 3 4 5 6 7 8 আর 9। 2.2 দেখানোর জন্যে এটা যখন 10টা ভাগ হলো, এবার তোমরা বুঝতে পারছো এটা 2.1, এটা 2.2, এটা 2.3। কেন এটা হচ্ছে আগের ভিডিওতে খুব ভালো করে বোঝানো হয়েছে, কারণ 1-এর 10 ভাগ মানে হচ্ছে 0.1। 0.1 যখন 2-এর সঙ্গে যোগ হচ্ছে তো 2.1, তারপরে 2.1-এর সঙ্গে আবার 0.1 যোগ হচ্ছে 2.2। এইভাবে আমাদের 2.4 2.9। এবার আমরা 2.2 পেয়ে গেলাম। এবার আমরা কি দেখব, 2.26 পরের সংখ্যাটাকে নিয়ে দেখব। তার মানে 2.26 কি 2.2-এর থেকে বড়, কিন্তু 2.3-এর থেকে ছোট। তো 2.2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, তার মানে হচ্ছে এই জায়গাটাকে আমাকে 2.2 এবং 2.3-এর জায়গাটাকে একটু বড় করে দেখাতে হবে, কারণ এখানে 10টা ভাগ করতে হবে আমরা জানি। তো এইভাবে আমরা এটাকে একটু ম্যাগনিফাই করে নিলাম, 2.2 আর 2.3। এবার এটাকে যদি আমরা 10টা ভাগ আবার করব, 1টা 2টো 3 9টা 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 9টা দাগ মানে 10টা ভাগ হয়ে গেছে। তাহলে এইখানে আবার এইখানে যেমন 0.1 যোগ হয়েছিল, এইখানে যোগ হবে 0.01। কেন যোগ হবে তোমরা জানো, 0.1কে যখন 10 দিয়ে ভাগ করে তাহলে 0.01 হয়। তাহলে এইটা হয়ে গেল, এই জায়গাটা হবে 2.21, এইটা হবে
2.22। তাহলে 2.21 থেকে 2.29 পর্যন্ত আমার এইখানে এই দুটো সংখ্যার মাঝখানে 9টা সংখ্যা লেখা হয়ে গেল। এবার আমরা 2.26 পাওয়া হয়ে গেল, 2.26 পেয়ে গেছি। তাহলে 2.26-এর পরে আমরা কি দেখব? 3টে সংখ্যা দেখব। দশমিকের পরে 3টে সংখ্যা 262, তার মানে 2.6-এর থেকে বড়, 0.26-এর থেকে বড়, কিন্তু 0.27-এর থেকে কম। তাহলে আমরা 2.6 আর 2.7, 2.26 আর 2.27 এইটাকে আমাকে প্রসার করতে হবে। চলো আমরা এইখানটা করে নিই। তো বুঝতে পারছো এখানে 2.26 আছে, 2.26 আর এইটাকে 2.27কে যদি এখানে দেখাই 2.27, তাহলে আবার এইটাকে আমাকে 10টা ভাগ করতে হবে, কারণ আমাকে এই 1-এর 1000 ভাগ করতে হবে। এইখানে 1-এর 10 ভাগ হলো, এইখানে 1-এর 100 ভাগ হলো, এইখানে কি করতে হবে আমাকে? 1-এর 1000 ভাগ। মানে এইখানে ইতিমধ্যে আমাকে এটা 1-এর 100 ভাগ আছে। দেখো 2.27কে যে 2.26 দিয়ে বিয়োগ করছো, তুমি পাচ্ছ 0.01। আর 0.01-এর মানে 1-এর 100। তো 1-এর 100কে যদি তুমি 10টা ভাগ করো, একের 100কে যদি তুমি 10টা ভাগ করো, 1, 2, 3, তাহলে 1-এর 100কে যদি তুমি 10টা ভাগ করো, তাহলে প্রত্যেকটা কত হবে? 1-এর 1000। 1-এর 1000 মানে প্রত্যেকটা অংশ আমার হলো 0.001। তাহলে 2.26-এর পরের সংখ্যাটা হবে, তুমি বুঝতে পারছো, 2.261। 2.261-এর সঙ্গে যখন 0.001 যোগ হবে তখন কি হবে? 2.261। এবার এইটা 2.262, পরের সংখ্যাটা হবে 2.263, তারপরের সংখ্যাটা হবে 2.264, এইটা হবে 2.265, আবার পরেরটা হবে 2.266, আর এইটা হবে 2.267, এটা 2.268, আর এটা হবে 2.269। তাহলে এবার আমার 2.262 আমি এইখানে পেয়ে গেছি। এই জায়গাটা, এই স্থানটা হচ্ছে 2.262। তাহলে 2.262 আর পরেরটা আছে 6, তার মানে 2.262-এর থেকে বেশি, কিন্তু 2.263 হয়নি, 3-এর থেকে কম। তো 2.262 আর 2.263 এই দুটো সংখ্যাকে আমাকে আবার বড় করতে হবে। তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে যে জায়গাটা আছে, যে স্থানটা আছে, সেটাকে একটু বড় করে দেখাতে হবে। তাহলে চলো এইটাকে একটু এরকম করে নিই, আর 2.263-কে এইভাবে সংখ্যা রেখাটা করে নিই। এইখানে লিখলাম
2.262 আর এখানে লিখি 2.263। এবার আবার যখন আমরা এই 1,000কে, এটা হচ্ছিল 1,000, এবার 1,000কে যখন আবার 10 ভাগ করব, তো নিচে 10 ভাগ করা মানে নিচে আরেকটা শূন্য বেড়ে যাওয়া, তার মানে এটা হয়ে যাবে 1,10,000। 1,10,000, তো 1,10,000 মানে হচ্ছে 0.0001, 3টে 01। তাহলে এইখানে আমি 10টা ভাগ করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর 9টা। তাহলে 2.262 এর সঙ্গে এটাকে যোগ করো, 0.000 আর 1, তাহলে কি হবে তোমার? এই জায়গাটা হবে তোমার 2.2621, এইটা। আর এই জায়গাটা হবে 2.2622, আবার এই জায়গাটা হবে 2.2623, এইটা হবে 2.2624, পরেরটা হবে 2.2625, আর তারপরটা হবে 2.2625 পরে 26, তারপরটা বুঝতে পারছো 2.2627, তারপরটা 2.2628, আর তারপরটা 2.2629, 8-এর পরে 9। তারপর যখন তুমি এটাকে 2.2629কে 0.3টে 0 আর 1, 0.3টে 0 আর 1 দিয়ে যোগ করবে, তুমি দেখো 0.362.2, 2.263 তুমি পাচ্ছ। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা যে জায়গা আমার 0.0001, 1,000, 1কে 10,000 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ এখানে 5টা সংখ্যা রেখা টেনে তোমাকে দেখানো হলো যে 2.2626 আমার এই জায়গাটা পড়ছে 2.2626। দেখো এই জায়গাটা হলো 2.2626 স্থান। একটা বোর্ডে সব সংখ্যারেখা আঁকতো না, সেই জন্যে এইদিকে 3টে সংখ্যারেখা আঁকলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2.26 আর 2.27কে এইখানে আলাদা জায়গায় নিয়ে গেছি, 2.26 আর 2.27, যেখানে এটাকে আবার 10 ভাগ করে তোমাকে দেখানো হয়েছে 2.262 আর 2.263 কোথায় আসবে। আবার 2.262 আর 2.263কে যখন 10 ভাগ করলাম আমি পেয়ে গেলাম 2.2626 জায়গাটা। পরের সংখ্যাটা আছে 5.54 আর 4-এর উপর পৌনঃপুনিক। একই রকম 5.54, 4-এর উপর পৌনঃপুনিক, এটাকে যদি তুমি বিস্তার করো তাহলে এটাকে কি লিখবে তুমি? 5.54
আর শুধু 4-এর ওপর পৌনঃপুনিক মানে 4টাই আবৃত, 4টাই আমার বারবার আসছে। তার মানে 5.5444, এটি হচ্ছে এর দশমিকে বিস্তার। তাহলে 5.5, 5 আর 6 এই দুই অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। তো 5 আর 6কে আমি একটু বিস্তার করে নেব, আর এইখানে লিখব 5, এইখানে লিখব 6, যাতে আমি 10টা ভাগ করতে পারি। 3, 4, 5, 6, 7, 8 আর 9। তো এটা হবে 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7 আর 5.8, ও এইটা হবে 5.9। এবার 5.5 আমি পেয়ে গেছি এই জায়গাতে। তো 5.54 করতে গেলে আমাকে 5.5 এবং 5.6-এর মাঝখানটাকে প্রসারিত করতে হবে। তো 5.5 এইখানে করে নিলাম, 5.5 এইখানে দেখালাম, আর 5.6কে আর একটু দূরে 5.6 দেখালাম। এবার এটা করেছিলাম 1-এর 10, 1 ভাগকে 10 ভাগ করেছিলাম, মানে 0.1, 0.1 যোগ হয়েছে। এইখানে করব আমি 0.1কে 10 ভাগ, কারণ এটা নিজেই 0.1 ভাগ। এটাকে আমি যখন 0.1কে 10 ভাগ করব, আমি পেয়ে যাচ্ছি 0.01। তার মানে এইটাকে যখন 10 ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাকে যখন করব তখন এইটা পাবো 5.51, 5.52, 5.53, 5.54। তো 5.51 থেকে 5.52, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9 পর্যন্ত আমরা সংখ্যা স্থাপন করে নিলাম। এবার দেখছি 5.54, 5.54 আমি এখানে পেয়ে গেছি, কিন্তু 5-4-এর পরে আবার 4 আছে। তো 5-4-এর পরে 5.54-এর উপর 4 আছে, তার মানেই হচ্ছে 5-4-এর থেকে বড়, কিন্তু 5-5-এর থেকে কম। তার মানে এই জায়গাটাকে আমাকে প্রসারিত করতে হবে। কোথা থেকে কোথায়? 5.54 আর 5.55, এই জায়গাটাকে আমি প্রসারিত করব। 5.54 আর 5.55। তোমাদের খাতা লম্বা খাতা হবে, তোমরা করতে পারবে, কিন্তু এইখানে জায়গা কম। এইখানে আমি এইভাবে দেখাচ্ছি। এইখানে মনে করো তুমি পেয়ে গেলে 5.54, আর এইখানটা আছে তোমার 5.55। তো এইটা ছিল 0.01। তো যখন 0.01কে 10 ভাগ করব, এই 0.01 এই জায়গাটার দূরত্ব, এইখানে যখন 10 ভাগ করব আমি পেয়ে যাব 0.001। তাহলে 10 ভাগ করে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। তো এই জায়গাটা পাবো আমি 5.541, এইখানটা হবে 5.542, এই জায়গাটা হচ্ছে 5.543,
তাহলে 5.541 থেকে 0.001 যোগ করতে করতে আমরা 5.549 পর্যন্ত আমরা সংখ্যা রেখায় এই সংখ্যাগুলোকে স্থাপন করে নিলাম। কিন্তু আমাদের আছে 5.5444, দশমিকের পরে 4টে সংখ্যা, এখানে আমরা পেলাম দশমিকের পরে 3টে সংখ্যা। তার মানে 5.444 যেখানে আছে এই জায়গাটা দেখো 5.44-এর থেকে বড়, এর থেকে বড়, কিন্তু পরের সংখ্যাটার থেকে ছোট। তার মানে 5 এইখানে যে 5.544 আর এই জায়গাটা 5.545 হয়। 5.544 আর 5.545-এর মধ্যে আমি কি করব, এই যে 0.001 দূরত্ব আছে, তো 0.001-কে আবার 10 ভাগ করব। তো 10 ভাগ করলে কি হবে, 0.001-কে যখন 10 ভাগ করব আমি পেয়ে যাচ্ছি 0.000, দুটো শূন্য ছিল, 3টে শূন্য হবে 1। তার মানে এইটাকে যখন আমি 10 ভাগ করব, চলো 1টা, 8টা আর 9টা, তো 5.544-এর সঙ্গে যখন 0.301-কে যোগ করবে তখন এইটা হয়ে যাবে 5.5441। এই স্থানটা হবে 5.5442, পরেরটা হবে 5.5443। এইভাবে এগিয়ে যাও, 5.54443-এর পরে 4, এইটা হবে 5.5445, এইটা 5-এর পরে শুধু দশমিকের পরে চতুর্থ স্থানটা দেখবে 5.544, তো আছে, 5-এর পরে 6 হবে, এরপরে 7 হবে, এরপরে 8 হবে, এরপরে 9 হবে। কিন্তু আমাদের বলেছে কি, আমাদের বলেছে 5.5444। তো 5.544 আমার এই জায়গাটায় ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো এই জায়গাটাই হচ্ছে আমাদের 5.544-এর স্থান। সুতরাং আমরা এটাকে সংখ্যা রেখায় স্থাপনা করলাম। 10 নম্বর প্রশ্নটা দেখো, 0.23323323332 ডট 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 দিয়েছে। তার মানে দেখেই তোমরা বুঝতে পারছো স্যার এটা অমূলদ সংখ্যা। আর এইরকমই আরেকটা সংখ্যা দিয়েছে এবং 0.2121112 আবার 4টে 1 2 আবার ডট ডট ডট, মানে এইরকম সংখ্যা চলে যাচ্ছে অসীম। এটা অসীম এবং অনাবৃত্ত, সুতরাং এটা আমাদের দুটোই অমূলদ সংখ্যা, এটা বুঝতে পারছি। কিন্তু বলেছে এই দুটি সংখ্যার মাঝখানে, এই দুটি সংখ্যার মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো লেখা যাবে, এটা কোনো খুব বেশি বড় ব্যাপার না। দেখো 0.212, তারপরের সংখ্যাগুলোকে তুমি ছেড়ে দাও, শুধু দুটো মূলদ সংখ্যা লিখতে হবে। তো 0.212 আমি নিই,
আর আরেকটা সংখ্যা নিই এবং এর থেকে এতটা নিলাম আর এর থেকে নিলাম 0.232। তো এর মাঝখানে তো অনেক সংখ্যা পাবে। এর মাঝখানে এই দুটি সংখ্যার মাঝখানে এর মধ্যে আমি পাই কতগুলো সংখ্যা? দেখো, মধ্যে আছে যদি 0.21, 2-এর থেকে বড় হতে, এইখানে 0.21 2-এর থেকে বড় হতে হবে, কিন্তু 0.232 2-এর থেকে ছোট হতে হবে। সুতরাং যদি 0.213 লেখো, যদি 0.213 লেখো তাহলে 0.212 থেকে বড়। সুতরাং 0.213 যা লিখলাম সেটা এটার থেকেও বড়, কারণ তৃতীয় স্থানে 3 আছে আর এই যে সংখ্যাটা ছিল এর তৃতীয় স্থানে 2 আছে। সুতরাং এইটা অবশ্যই এইটার থেকে বড়। কিন্তু যেহেতু এটা দ্বিতীয় স্থান, দশমিকের পর দ্বিতীয় স্থানে 3 আছে, এইখানে দ্বিতীয় স্থানে 1 আছে, সুতরাং এটার থেকে এটা ছোট। আমাকে দুটো সংখ্যা এমন খুঁজতে হবে যেটা এই দশমিক সংখ্যার থেকে বড় কিন্তু এই দশমিক সংখ্যার থেকে ছোট। চলো আরেকটা করি। ও 0.217 যা ইচ্ছে হতে পারে। এটাও দেখছো 0.212 এর থেকে বড় কিন্তু 0.232 থেকে ছোট। তো এই দুটো সংখ্যা পেলাম, কিন্তু এগুলো তো দশমিক সংখ্যা, এগুলো তো মূলদ সংখ্যা নয়। তো এটাকে যদি আমরা মূলদ সংখ্যায় পরিবর্তন করে দিই, এর রূপটা যদি একটু আমরা বদলে দিই, অতএব দুটি মূলদ সংখ্যা আমি লিখলাম 213 আর নিচে কত হবে? দেখো, শূন্যের পরে 3টে আমার কাছে সংখ্যা আছে 213, তো আমরা একের পরে 3টে শূন্য বসাবো। তো 0.213কে আমরা ভগ্নাংশে এমনি করে লিখি 213/1000, আর এইটাকে আমি এইভাবে লিখতে পারবো 217/1000। 1000 কেন লিখলাম তোমরা জানো? দশমিকের পরে 3টে সংখ্যা আছে, সেই জন্য 1000 লিখলাম। 4টে সংখ্যা থাকলে ওই সংখ্যাটা লিখতাম আর নিচে 10,000 লিখতাম। দুটোই দেখছো P/Q আকারে আমরা প্রকাশ করছি। সুতরাং দুটো মূলদ সংখ্যা হলো, আর যেইগুলো আমার এই দুটো অমূলদ সংখ্যা দিয়েছিল তার মধ্যে হলো। তাহলে এই পার্টের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, 0.2101 এবং 0.2222 এইরকম চলে যাচ্ছে অসীম সংখ্যা, আর 0.22 এর উপর রেকারিং। তো 0.2 এর উপর পৌনঃপুনিক থাকা মানে হচ্ছে এটাই 0.2222 এমনি অসীম সংখ্যা চলে যাচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে, এই দুটো সংখ্যার মধ্যে আমাকে কি করতে হবে? দুটো মূলদ সংখ্যা লিখতে হবে। এখন তো তোমরা জানো যে আমার 0.2101, আর এইখানে যদি আমি 4টে সংখ্যাও নিই এবং ,2222 মানে দশমিক পরে 4টে সংখ্যা নিলাম শুধু, এর মাঝখানেও যদি আমি দুটো, প্রথমে কি করব?
দশমিক সংখ্যা বের করে নেব। এর মধ্যে কি কি দশমিক সংখ্যা আছে দেখো, 0.210, এখানে যে 0.222, তাহলে আমি যদি 0.211 এই সংখ্যাটা কি হলো, এই সংখ্যাটা এর থেকে বড় হলো এবং এর থেকে ছোট হলো। তো একটা দশমিক সংখ্যা আমি পেয়ে গেলাম। এবার আরেকটা সংখ্যা যদি লিখি 0.2, আর এই তৃতীয় স্থানে 2 আছে, 2-এর বদলে যদি আমি 1 লিখি আর তারপরে যদি 1 লিখি, তাহলে কি হলো, 0.2211 এর থেকে ছোট হলো কি না? অবশ্যই হলো, কারণ দশমিকের পরে তৃতীয় স্থানে এটা 2 আছে, এখানে 1 আছে, সুতরাং নিশ্চিতভাবে এটা থেকে ছোট, কিন্তু এটা থেকে বড়, কারণ 0.21 আছে, এখানে 0.22 আছে। তো আমি দুটো মূলদ সংখ্যা লেখার জন্যে আমি প্রথমে কি করলাম, দুটো দশমিক সংখ্যা লিখলাম, যেটা এটার মাঝখানে আছে, মধ্যে। তাহলে এইটাকে যখন আমরা দশমিক থেকে মূলদ সংখ্যায় এটা রূপটা চেঞ্জ করব, তাহলে 2111 লিখব, আর তারপর দেখব দশমিকের পরে দশমিকটা কোন স্থানে আছে। দশমিকটা ডান দিক থেকে দেখো, 1, 2, 3, 4টের পরে দশমিক আছে, বা দশমিকের পরে 4টে আমার সংখ্যা আছে, তো 1 তো থাকেই, আর 4টে শূন্য তুমি বসাবে। 211 10,000। এইরকমই যখন 0.2211কে মূলদ সংখ্যায় নিয়ে আসবে, তখন আগে 2211 সংখ্যাটা লিখবে, আর তারপর দেখবে দশমিক কোন জায়গায় আছে, দশমিক 4 স্থানের পরে আছে, বা দশমিক পরে 4টে সংখ্যা আছে, সুতরাং 1-এর পরে 4টে শূন্য হবে। তো 2111/10,000 হলো একটা, আর 2211/10,000 একটা হলো। তোমরা চাইলে আরও অন্যান্য ভিন্ন ভিন্ন সংখ্যাও লিখতে পারো, মূলদ সংখ্যা। তাহলে কোশ্চেন নাম্বার 9, 10, 11 তিনটে যেগুলো দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে আবার পরের লেকচারে।